ফেসবুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচকলার কোফতা। সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কি করে কাঁচকলার কোফতা তৈরি করি চলুন একবার দেখে নেবেন। দেখুন আমি এখানে 4টে কাঁচা কলা নিয়েছি। এবার এই কাঁচা কলাগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন ছোট করে কেটে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি একটা কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। জল গরম হয়ে গেছে, আমি কাঁচা কলাগুলো সব দিয়ে দিলাম। এবার একটু আমি হলুদ দিয়ে দেব, কারণ হলুদ দিলে কাঁচকলার মধ্যে যে কালো ভাবটা থাকে সেই কালো ভাবটা কম হবে। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন প্লেটে তুলে নিয়েছি। এবার চামচ দিয়ে আমি কাঁচকলাগুলোকে সব ভর্তা করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। দেখুন সব কাঁচকলাগুলোকে আমি এভাবে ঠিক ভর্তা করে নিয়েছি। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো 1.5 চামচ। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে বেশি ভালো হবে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটাকে ভালো করে কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম। দেখুন তেল গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2টো ভাগ করে কেটে নিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবার কাঁচকলাগুলোকে ভর্তা করে রেখেছিলাম, সেই কাঁচকলাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব কাঁচকলাগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ পরিমাণ লবণ। আর একটু সামান্য লবণ দিয়ে দেব, কারণ লবণটা একটু কম হবে মনে হচ্ছে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই মশলাগুলোকে ভালো করে কাঁচকলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এভাবে আমি কড়ার মধ্যে আর একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি ছোটো বাটিতে করে কিছুটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে ভালো করে কাঁচকলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি 1/2 চামচ পরিমাণে। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এভাবে করার মধ্যে আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন আমার কাঁচকলার কোফতা রান্নাটা এরকম হয়েছে। এইভাবে আপনারা কাঁচকলার কোফতা রান্না করে গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।